এখানে অনেকে রয়েছেন যারা যারা কথা বলতে চান, যেমন অভিনেত্রী সম্পূর্ণ অনেকক্ষণ থেকে হাত তুলছেন কথা বলার জন্য। সম্পূর্ণা, কি বলতে চাইছো তুমি, বলো। আন্দোলন তো হবেই, আন্দোলন চলছে এবং আমরা সবাই চাই, আমিও চাই যে জাস্টিস হোক, আমরা সুবিচার পাই। আমার দুটো বক্তব্য আছে। একটা হচ্ছে যে যখন সিবিআই কেস, এখন সিবিআই কাছে কেস ইনভেস্টিগেশন হচ্ছে এবং সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে হচ্ছে, সব থেকে বড় কথা, এটা একটা সুখবর আমাদের সকলের জন্যই। আমার মনে হয় যে সবকিছু বিচারের তো একটা সময় লাগে, কাউকে তো মানে যেই বিচার করুন না কেন, যে আমাদেরকে মানে তাদেরকে প্রমাণ দিতে হবে। তো সেই সময়টুকু আমি আমি রিকোয়েস্ট করবো সবাইকে যে সেই ধৈর্যটুকু রাখার জন্য, কারণ আমি একজন ব্যক্তি হিসেবে আমি সুপ্রিম কোর্টকে সম্মান করি, আমার সংবিধানকে সম্মান করি আমার দেশের কাজে, সেটুকু আমি রিকোয়েস্ট করব যে আমরা সবাই একটু পেশেন্স নিয়ে ওয়েট করি। আর একটা বক্তব্য হচ্ছে, কালকে আমারই একজন ফ্যাটার্নিটি সিনিয়র অভিনেত্রীর সঙ্গে যেটা ঘটনাটা ঘটেছে, খুব আনফর্চুনেট, ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গে। আমরা আন্দোলন চালাচ্ছি, আমরা করছি, আমরা সবটাই আমি মানছি, এবং এটা এমন একটা ক্রাইম যেখানে মানে সবকিছু ধৈর্য ভেঙে যাওয়ারই কথা। কিন্তু একজনের ন্যায় বিচার চেয়ে আমি আরেকজন মহিলা যে এত মানুষের আইডল এবং সে নিজে এত কিছু অ্যাচিভ করেছেন, সেইটাকে আমরা সবকটা সরিয়ে রেখে আমরা কিভাবে, আমরা কোথায় এসে পৌঁছেছে যে আমরা তাকে এতটা হেনস্থা করতে পারি, এতটা অপমান করতে পারি। এবং যদি সে সকল সমাজে প্রিভিলেজ, সে নিজে একজন অভিনেত্রী এবং এত নামী একজন অভিনেত্রী, তার এত ফ্যান, তার যদি আজকে এটা হয়, তাহলে আমরা সাধারণ যারা মেয়ে, তাদের তো অনেক কিছু হতে পারে।